আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি আপনাদের সামনে আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত বছর অতিবাহিত হয়েছে তা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো শুরু করছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 1200 বছর এবং নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 1142 বছর এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 565 বছর। মূসা আলাইহিস সালাম থেকে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 569 বছর এবং দাউদ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 1356 বছর এবং ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ব্যবধান ছিল 600 বছর। সেই হিসাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মোট ব্যবধান ছিল 5032 বছর। আর প্রসিদ্ধ মত অনুযায়ী আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 960 বছর। তাই আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রায় 6000 বছর অতিবাহিত হয় এবং সপ্তম সহস্রাব্দে সাইদুল মুরসালিন খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন। তো এই ছিল আমার কাছে আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত বছর অতিবাহিত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সকলেই। আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন। আর এরকম ইন্টারেস্টেড ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।